হৃদয়ে ক্ষতবিক্ষত হয়ে গেল। আমাদের প্রধানমন্ত্রী ওলি আল্লাহ বিরোধী, উনার রাজনীতির বিরুদ্ধে, বিএনপিকে ভোট দেওয়ার বিরুদ্ধে যারা ফতোয়া দিল, আজকে উনারা হয়ে গেছে উনার মেহমান। কথা বলেন কেন? ঠিক কিনা? আজকে আফসোসের সাথে বলতে হয়, আজকে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব আজকে ইফতারি মাহফিলের আয়োজন করেছেন। এই ইফতারি মাহফিলে বিভিন্ন ঘরানার আলেমদেরকে রাখা হয়েছে। আহলে হাদিস মোল্লা আলেম থেকে একজন, বুঝেন না, জামাত ইসলামের আলেম থেকে, কওমিদের আবার কয়েকটা পার্ট আছে, সব গ্রুপ থেকে একজন করে, সবার থেকে একজন করে নিয়েছেন। কিন্তু বাংলাদেশের 60% 70% মানুষ তরিকাপন্থী, পীর আউলিয়াপন্থী, তরিকতপন্থী, আউলিয়া কেরামদের আশেক, আহলে বাইতের আশেক মানুষ বাংলাদেশে 60 থেকে 70% মানুষ থাকার পরেও আজকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমকে ডাকা হয় নাই সে ইফতার মাহফিলে। এখানেও বৈষম্য দেখা গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের জনাব তারেক রহমান সাহেব ওনার ডান পাশে, ওনার বাম পাশে যেই মোল্লাদেরকে নিয়ে ইফতারির আয়োজন করেছেন, এই মোল্লারাই কিন্তু মাজার জিয়ারতকে মাজার পূজা বলে। আমাদের জনাব তারেক রহমান নতুন প্রধানমন্ত্রী, তিনি তার নির্বাচনী প্রচারণা শুরু করেছেন হযরত শাহজালাল ইয়ামুনির মাজার জিয়ারত করে। শাহজালাল ইয়ামুনির, ওই দিন আমার মাহফিল ছিল সিলেট, আমি নিজের সাক্ষী। শাহজালাল ইয়ামুনির মাজার জিয়ারত করে তিনি নির্বাচনী প্রচারণা শুরু করবেন, এটা 1 সপ্তাহ আগে ঘোষণা দিয়েছেন। দেওয়ার পরে যত আহলে হাদিস ওয়াহাবি এজিদি আছে সব কমেন্টে লিখতেছে যে তারেক রহমান সর্বপ্রথম মাজার পূজা দিয়া তার নির্বাচনী শুরু করবে। জনাব তারেক রহমান সাহেব, আপনার ডান পাশে, আপনার বাম পাশে যাদেরকে বসিয়ে রেখেছেন তাদের অনুসারীরা আপনাকে মাজার পূজারি বলে তকমা দিয়েছে। আপনি যখন বলেছেন শাহজালাল ইয়ামুনী রাহমাতুল্লাহ মাজার জিয়ারত দিয়ে আপনার নির্বাচনী প্রচারণা শুরু করবেন, যারা আপনাকে মুশরিকদের সাথে তুলনা করে মাজার পূজারি তুলনা দিল, ফতোয়া দিল, আজকে তাদেরকে নিয়ে আপনি ইফতারি মাহফিল করেন। যারা মাজার জিয়ারতের পক্ষের লোক তারা আপনার ইফতারির মাহফিলে জায়গা পায় না। এটা বাংলাদেশের জন্য অনেক বড় লজ্জা। কথা কন ঠিক কিনা? আজকে শাহজালাল ইয়ামুনির অনুসারীদেরকে দাওয়াত না দিয়ে শাহজালাল ইয়ামুনির অনুসারী শাহজালাল ইয়ামুনির মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করেন, আর শাহজালাল ইয়ামুনির বিরোধী লোকদেরকে দিয়ে ইফতারি মাহফিলে আপনার অনুষ্ঠান শেষ করেন। এটা আসলে বাস্তবতা বিরোধী। কথা বলেন ঠিক কিনা? আপনি আজকে দেখলাম আমাদের জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানের পাশে একজন ব্যক্তির পরের ব্যক্তি পাশে বসছে আহলে হাদিসের একজন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। নাম শুনছেন আপনারা? আমাদের এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ গত 3.5 বছর আগে বক্তব্য দিয়েছিল শাহজালালের মাজারকে লাথি দিয়ে ভেঙে দাও। শাহজালাল ইয়ামুনী রহমতুল্লাহ আলাইহির মাজারকে নিয়ে যে কটূক্তি করেছে, শাহজালাল রহমতুল্লাহ আলাইহিকে নিয়ে যে কটূক্তি করেছে, আর আপনি তার মাজার জিয়ারত করে তার উসিলা দিয়ে আপনি নির্বাচনী প্রচারণা শুরু করলেন। আর শাহজালাল ইয়ামুনীর মাজারকে যে লাথি দিয়ে ভেঙে দেওয়ার ফতোয়া দেয় তাকে আপনি ইফতারি মাহফিলে দাওয়াত দেন। এটা তো স্ববিরোধিতা হয়ে গেল। অধিকাংশ মানুষ যেই দলগুলোকে ভালোবাসে না বাংলাদেশে, তৃণমূল পর্যায়ে, আমাদের প্রধানমন্ত্রীকে বলবো একটু দেখেন আপনার আশেপাশে ডান পাশে বাম পাশে যে এজিদরা বসে আছে, আপনার ডান পাশে যিনি বসা সেই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আবার দেখলাম আমাদের প্রধানমন্ত্রীর মাথায় হাত বুলাই দিতেছে। এই হাত বুলাই দিতেছে, আপনার মাথা কে হাত বুলালো? আজকে যারা বলে এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছে ইয়াজিদ বিন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা, ইয়াজিদকে বলতেছে রাদিয়াল্লাহু তাআলা, একটু জোরে করেন নাউজুবিল্লাহ। ইয়াজিদকে যারা রাদিয়াল্লাহু তাআলা বলে, আমরা আজকের এই চন্দনাইশের জমিন থেকে বলতে চাই তারা হলো এই যুগের রুহানি সন্তান। কথা বলেন।